আজকের যে বিষয়গুলোই আমরা শিখব, শসা, টমেটো এবং মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়াও দুটা বিষয় আমরা দুই ভাবে শিখব। যার যেটা সহজ হয় একটা বিষয় করলেই হবে, দুটা করতে গেলে আপনাদের বেশি সময় নষ্ট হবে এবং আপনাদের কষ্ট হবে। আপনারা দুটা ড্রয়িং আমার দেখবেন, আমি ড্রয়িং করে যখন বোর্ড থেকে সাইডে চলে যাব, আপনারা তারপরে আঁকা শুরু করবেন। আপনারা প্রথমেই ফলো করবেন যে আমি কোনভাবে আঁকছি। তারপরে আপনার কাছে যে বিষয়টা সহজ মনে হবে উক্ত বিষয়টাই সেইভাবে সেই নিয়মটা আপনারা আঁকার চেষ্টা করবেন। আপনারা সবাই একটা করে আঁকলেই হবে। মিষ্টি কুমড়া আমি দুটা দেখালাম, দুটাই আপনার করতে হবে না, আপনাকে একটা করলেই হবে। ছবিটাই কিন্তু বাঁকা হয়ে যাবে। আপনার যদি এই ফর্মুলাটা সঠিকভাবে আপনার সুন্দরভাবে না থাকে, তবে কিন্তু টোটাল ছবিটাই কিন্তু সমস্যা থাকবে। এই জন্য এই যে যে ফর্মটা আমরা ইউজ করছি, সব সময় লক্ষ্য রাখতে হবে যে আমার ফর্মটা সুন্দর আছে কিনা। ফর্মটা যদি আমাদের ভালো হয়, অবশ্যই ছবিটা ভালো হবে। তাই আমরা অবশ্যই ফর্মটার দিকে লক্ষ্য রাখবো, যে ফর্মটার মাধ্যমে আমরা শিখছি। এবারে আমরা বড় করে একটি লাভ আঁকলাম। আমাদের বিষয় কিন্তু মিষ্টি কুমড়ো, তাই মিষ্টি কুমড়া দুটা বিষয় থেকেই আমরা করতে পারবো। আমি ওভাল থেকে করে দেখাতে পারবো, আবার আমি আহ এই লাভ থেকে আমরা আমরা করে দেখাতে পারবো। এখন যেটা আমি সকলকে বলবো যে সবাই দেখতে থাকুন, আপনার কাছে কোনটা সহজ মনে হয় সেই সহজ বিষয়টাই আপনারা করবেন। তো আমি এখন ওভাল দিয়ে যেটা করলাম, এখানে আমরা একটা পয়েন্ট দিলাম, অর্থাৎ এই পয়েন্টের এখান থেকে আমরা একটি ছোট্ট একটি ইউ শেপ, উপরের দিকে একটা ইউ শেপ দিব। ইউ শেপ দেওয়ার পরে কি করতে হবে, ঠিক এখান থেকে আমরা দুটা পার্ট নিলাম। দেখুন, এই যে যেখানটা আমরা পয়েন্টটা নিচ্ছিলাম, পয়েন্টের দুই পাশ থেকে দুটা দাগ দিয়ে আমরা একবার ডান দিকে ঘুরে আসলো, আর একবার বাম থেকে ঘুরে এসে আমার এখানে যুক্ত হলো। আমরা এখন এখানে একটি বোটা দিব। বোটাটা কিন্তু উপরের দিকে সবসময় একটু কি থাকবে, চিকন থাকবে। এই বোটা করার পরে দেখুন, এখানে বোটা মাঝে যে আমাদের ওভালপের যে দাগটা ছিল, সেই দাগটা কিন্তু আমরা মুছে দিয়েছি। অর্থাৎ বোটা করতে গিয়ে যদি আমার কোনো মনে হয় যে আমার এটা আরেকটু মুছতে হবে, তবে অবশ্যই সেটা আমাদের মুছে নিতে হবে। ফুল কাজটি করার পূর্বেই কিন্তু আমাদের সঠিকভাবে ড্রয়িংটা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা মুছে নিব সব সময়। এরপরে এই মাথাটা একটু আমরা রাউন্ড করে এভাবে দেখিয়ে দিতে পারি। দেখিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে, এই যে মাথার ডাইন পাশে যে আমাদের একটা ছোট ইউ দিছিলাম, ইউর এখান থেকে আমরা আস্তে আস্তে এখানে আমি যুক্ত করে দিলাম। এরপরে কিন্তু এই পাশটাও এভাবে আস্তে আস্তে এই পাশের সঙ্গে এভাবে যুক্ত করে দিলাম। এরপরে আমাদের যে পার্টটা থাকে সেই পার্ট, এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব। এভাবে কয়েকটা রেখা আমরা এভাবে ক্যারেক্টার রেখা দেখাতে হবে, আর মাথায় এখানে একটা গোল দিতে হবে। বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন, আমি আবারও পুনরায় সেই বিষয়টাকে সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরবো। এখানটা শেপটা একটু রাউন্ড হয়ে ঘুরে আসলে আমাদের যদি দেখতে ভালো লাগে, অবশ্যই সেই বিষয়টা আমরা করব। এ পাশটাও যদি আমার আর একটু ঘুরে আসে, এবারে আপনার বিষয়টা অনেক সুন্দর হলো। তো আপনারা ওভাল দিলে করলেও হবে, তবে নিচে কিন্তু মিষ্টি কুমড়া আঁকতে গেলে নিচে এই দাগটা অবশ্যই দিতে হবে। যখনই আমরা দিব তখন মনে হবে যে কোথাও একটা জায়গায় নিচে রাখা আছে। এভাবে আমরা সুন্দরভাবে দুইটা একটা রেখা দিয়ে আমরা সুন্দরভাবে একটা বেস করে দিব। এরপরে যেটা করতে হবে আপনার দ্বিতীয়টা, এখান থেকে আমি দেখেন একটি ছোট্ট একটি রেখা দিলাম।
নিচ থেকে এতটুকু জায়গা আমরা বন্ধ করে দিব। করার পরে যেটা করতে হবে আপনার ঠিক সেম একইভাবে আমরা এখান থেকে মাঝখানের অংশ থেকে আমরা একবার এ পাশে আবার এ পাশে, তাহলে আমাদের মাঝখান থেকে একটা পার্ট করলাম। পার্ট করার পরে ঠিক এখানে যে বিষয়টা যতটুকু আছে এখান থেকে আরেকটা পার্ট আমরা এদিকে যুক্ত করব। এখানে আবার যুক্ত করলাম, ঠিক আস্তে আস্তে দুই পাশ থেকে যেটা আছে এখানে যুক্ত করলাম। আমরা নিচে যে লাভের অংশটা ছিল সেই লাভের অংশটা দেখুন আমরা সুন্দরভাবে এখানে মুছে দিয়েছি। দেখুন আমরা কিন্তু একটা বেস তৈরি করা হয়ে গেল। এখন যেটা করতে হবে লাভের যে মাথার অংশটা এখানে হালকা একটু ইউ টাইপের আমরা শেপটা এখানে এখান থেকে একটু করে দিতে হবে, যে এখানটা একদম কোনা কোনা ভাবে ওইভাবে না করে অল্প একটু ইউ শেপ নিলাম। নেওয়ার পরে প্রথমে একটা দাগ দিতে হবে। কোথায় একটা দাগ দিতে হবে? মাঝখান থেকে। কোথা থেকে দিতে হবে? ঠিক মাঝখান থেকে আমরা একটা দাগ দিব। একটা দাগ দেওয়ার পরে এই ডান সাইড থেকে একটা দাগ এসে নিচের দিকে যুক্ত হলো, আবার বাম সাইড থেকে আরেকটা দাগ এখানে যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে আমাদের কুমড়োর বোটাটা কিন্তু গোল করলে হবে না, সব সময় কিন্তু এটা একটু লক্ষ্য রাখতে হবে। এই জন্য তিনটা পার্ট আমরা দিতে হবে। তিনটা পার্ট দিয়ে আমরা বোটাটা করব। যখন আমরা রং বা স্কেচ করব এভাবে কিছু দাগ এখানে ইউজ করে দিব। এখন যেটা করতে হবে এই পাশে একবার দিতে হবে, ছোট একটা পার্ট দেখাতে হবে অপর পাশের। এখানে একটা ছোট পার্ট দেখাতে হবে অপর পাশের। অর্থাৎ আমাদের কুমড়ো কিন্তু দুটাই কিন্তু কমপ্লিট হলো। এবারে এবারে আমার প্রিয় শিক্ষার্থীরা তাদের ড্রয়িং করা শেষ হলে আমাকে সবাই দেখাবেন। আমি সকলের ড্রয়িং করার জন্য একটা সুযোগ দিচ্ছি। আপনার যেটা ভালো মনে হয়, যে আপনি প্রথমটা ভালো লাগছে নাকি আপনার লাভ দিয়ে ওটা ভালো লাগছে, আপনি যে কোনো একটা করতে পারেন। আপনাদের কাজ হলে আমাদের একটু দেখার সুযোগ করে দিবেন। অনেক সুন্দর হয়েছে আপনার এই কুমড়োটা। আপনি পরবর্তীতে যখন আঁকবেন লাভের নিচের নিচের অংশ থেকে আরো একটু হাইট থেকে কমে আসলে তখন একটা শেপ আসবে। আর এখন যেটা হলো এখন একটা শেপ আছে, তবে ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর দাগগুলো বেশি ডিপ হয়ে যাচ্ছে, কোথাও লাইট হয়ে যাচ্ছে, এই বিষয়গুলি অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। ফোর্স এক টানে নিতে হবে পেন্সিল। বুঝতে পারছেন মামনি? জি স্যার। জি, আমরা যেখান থেকে পেন্সিলটা শুরু করব একটা ফোর্স এক টানে শেপটা নিচ পর্যন্ত নিলে এরকম জায়গায় জায়গায় কালো, জায়গায় জায়গায় থেকে থেকে এরকম ডিপ ডিপ হয়ে যাবে না। আপনি পরবর্তীতে দেখা যায় বিষয়গুলি সমাধান হয়ে যাবে, কিন্তু আপনি এটা নিজেই পারবেন যে আমার এই স্যার এই বিষয়টা বলছে, তবে আমি পরবর্তী ক্লাস থেকে আমি একটু চেষ্টা করি, মানে আমি পরবর্তী ছবিটাই আমি দেখব যে আপনার পরিবর্তন আসলো কিনা। ঠিক আছে? ওকে স্যার। আমাদের এখানে যারা যুক্ত আছেন সকলের, আমাদের শিক্ষার্থীদের নামগুলো সঠিকভাবে আমাদের দিলে এটা সুন্দরভাবে ক্লাসটা পরিচালনা করতে ভালো হবে। আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে শিক্ষার্থীর নামগুলো আমাদের জয়েন্ট হওয়ার সময় ওখানে লিখে দেওয়ার সুযোগ আছে। আপনারা যদি না পারেন অবশ্যই আমাদের বললে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ জারিন তাসনিম। আমরা পর্যায়ক্রমে সবার কাজ দেখব।
একটু কাজ দেখার সুযোগ করে দেন। অনেক সুন্দর, কিন্তু আমি তো ভালো হ্যাঁ, দেখতে পাচ্ছি না, আপনার উপরের চেয়ে নিচের অংশটা বেশি চেপে গেছে। আপনি কি এটা লাভ থেকে করছেন? জি স্যার। আচ্ছা, বোটার নিচের অংশটা একটু মোটা থাকে, একটু চ্যাপ্টা থাকে, নিচের অংশটা একটু মোটা দেখাতে হবে, উপরের অংশটা আপনার আস্তে আস্তে চিকন হবে। আপনি বোর্ডের দিকে ফলো করে দেখুন, আপনার বোটার নিচ আর উপর একই ভাবে হয়ে গেছে। এরপর থেকে বাসায় মিষ্টি কুমড়া আনলে কিন্তু মিষ্টি কুমড়া দেখলে আপনি বুঝতে পারবেন যে বোটার নিচটা একটু চওড়া হয় এবং উপরের দিকে আস্তে আস্তে চিকন হয়। জারিফ, আমাদের শিক্ষার্থীদের বলছি, আমাদের যখন কাজ দেখাবেন আপনার নাম শ্রেণীটা বললে ভালো হয়। প্রিয় শিক্ষার্থীদের বলছি, আমি টমেটো আঁকা শুরু করছি, আপনারা দেখুন সুন্দরভাবে, এবং আমার করার পরেই আপনারা আবার সুন্দরভাবে নিজেরাই করবেন। ছোট্ট একটা ইউ দিলাম, একটা ইউ দেখতে পাচ্ছেন। ইউর পরে আমি এখানে ছোট্ট একটা পার্ট তৈরি করলাম, এবং ঠিক এ পাশ থেকেও একটা পার্ট আমি তৈরি করলাম। এখন এখান থেকে ছোট্ট একটা বোটা দিলাম। বোটা করার পরে এই বোটার এ পাশ থেকে ছোট্ট একটা পার্ট দিলাম, এ পাশ থেকে ছোট্ট আর একটা ড্রয়িং আমি করব। পর্যায়ক্রমে আপনারা কিন্তু দেখতে থাকুন। টমেটো আমি টমেটো ফ্রি হ্যান্ডে একবারই করলাম। আমরা যদি বৃত্ত থেকেও করতে চাই, ওভাল থেকে করতে চাই, আমরা করতে পারবো। টমেটো করার পরে নিচ থেকে হালকা একটু বেজ দিলাম, এবং টমেটোর এখান থেকে টমেটোর একটু দাগ আমরা রঙের মাধ্যমে একটু দিলে ভালো হবে। এমনি ড্রয়িং দিলে কুমড়োর মতো কিছুটা হয়ে যায়, কিন্তু এটা রং থেকে করলেই ভালো হবে, বা স্কেচ করলে স্কেচের সময় এভাবে দাগ দিলে ভালো লাগবে। আমরা একটা পাতা, এখানে একটি টমেটো পাতা আমি এঁকে দিলাম। টমেটো পাতা যখন আমরা এখানে আঁকার সময় সুন্দর একটা পাতা থাকবে, আমাদের ছবিটা আরো জীবন্ত হবে, বা ছবিটার সৌন্দর্য ফুটে উঠবে। তার জন্য কিন্তু আমরা পাতা আমরা দিয়ে থাকি, যেহেতু ছবি আমরা আঁকার জন্য অনেক সময় আমরা ভালো লাগার জন্য এই ধরনের বিষয়গুলি আমরা দিয়ে থাকি। আপনারা দেখতে পারলেন আপনার একটা টমেটো। এবারে আমরা কিন্তু আরো একটা টমেটো এখানে পাশে করে দিচ্ছি। যারা একটা পারছেন, যদি কেউ দুটা বা তিনটা, আপনারা যদি টমেটো এক থোকায় কিন্তু অনেকগুলো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার যদি টমেটো একটার অধিক কেউ করতে চান, যেহেতু আমাদের স্কুলের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা, কেউ ছোট আবার কেউ একটু বড়। যারা বড় আছে তারা একটা না করে, সেই ক্ষেত্রে তাদের বলবো তাদের দুটা বা তিনটা করলে তাদের জন্য সেই ক্ষেত্রে ভালো হবে। আর পূর্বের ক্লাসে তো বলেছি যে যখন স্কুলে আমার বন্ধু একটা বিষয় করবে এবং আমিও বন্ধুর মতো ঠিক করব, তখন কিন্তু আমি বন্ধুর মতোই মার্ক পাবো। অতএব সেক্ষেত্রে যেটা আমাদের সাজেশন থাকবে, যে আপনার অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, যখন আপনার ব্যতিক্রম ভাবে আপনার সন্তান কোনো কিছু প্রেজেন্ট করবে স্কুলে, তখন আপনার কিন্তু মার্কের বেলায় আপনি সেই ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবে। তাই অবশ্য করে
ব্যতিক্রম চিন্তা ভাবনা নিয়েই ড্রয়িং করতে হয়, মানে অন্যের চেয়ে ডিফারেন্ট। তাই আমরা সবসময় দুটা বা তিনটা আমরা বিষয় আমরা দেখাবো। আপনি যদি বেশি মার্কের প্রত্যাশা করেন, অবশ্যই বেশি আপনার সাবজেক্ট দিতে হবে, ভালো সাবজেক্ট তৈরি করতে হবে। এখানটায় আমরা এভাবে পাতা দিব। তো আমার ড্রয়িং এ পর্যন্তই। দুটা হলো আপনার টমেটো একটা একটা করতে পারেন, আবার টমেটো দুইটা করতে পারেন। তো টমেটো করা শেষ হলে আমাকে দেখার সুযোগ করে দিবেন। অনেক সুন্দর হয়েছে আরুলিয়া, অনেক ভালো হয়েছে। আপনার টমেটোর উপরে যে বোটার পাশে যে ড্রয়িং গুলো, আপনার ওই ড্রয়িং গুলো আরেকটু বড় দিতে হবে। জি স্যার, আপনার এইখানটা দেখুন তো, আমি বোর্ড দেখাচ্ছি। হ্যাঁ, আপনার এই এই পার্ট গুলো আরেকটু বড় হবে। জি, বোর্ডের পাশে যে আপনার সাথে যে সংযুক্ত যে অংশগুলো আছে, অংশগুলো খুব ছোট হয়ে গেছে। আপনি যখনই রং করবেন তখন ওই অংশগুলো আর বোঝা যাবে না। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বোটার আর টমেটোর উপরের দিকটা একটু চওড়া কম হয়ে গেছে, উপরটা শেপটা একটু চাপা হয়ে গেছে কেমন। এটা অবশ্যই পরবর্তীটা আর একটু লক্ষ্য রাখবেন। আরো ভালো লাগবে তখন। উপরের দিকটা একটু চওড়া বেশি, নিচের দিকটা একটু কম, কিন্তু আপনারটা নিচেরটা একটু চওড়া বেশি হয়ে গেছে, ভারী হয়ে গেছে। উপরের দিকে বোটার দিকটা একটু চাপা হয়ে গেছে। টমেটো বাসায় থাকলে অবশ্যই দেখবেন যে আপনার বোটার দিকটা উপরের দিকটা আপেলের মতো একটু চওড়া থাকে, নিচের দিকে আস্তে আস্তে একটু শেপটা রাউন্ড থাকে। হ্যাঁ, এবারে জারিপের কাজ দেখবো। জারিপ অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি তো অনেক খুশি হয়েছি। অনেক সুন্দর। পাতার পাতার আপনি ডান পাশের বাইরের পাশে থেকে মাথার অংশ থেকে অল্প একটু মুছে দেন তো বাবা। আমার একটু বোর্ড দেখবেন, আমি একটু দেখাবো বোর্ডে। আঁকা কিন্তু খুব সুন্দর হয়েছে। যে সমস্যা আছে এটা শিশুদের জন্য হতেই পারে, কিন্তু সাহস নিয়ে এক টান দিতে হবে। মানে গতি কম, কাজের মধ্যে স্পিড কম। আপনার থেকে 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 দাগ দিয়ে দিয়ে কষি কষি একটা দেখেন স্পট পড়ে আসতেছে, আপনার ডট ডট পড়ে যাচ্ছে ড্রয়িং এর মাঝে। এটা না থাকে। জারিফ, আপনি জারিফ হয়েছে পাতাটা আমার মার্কারের মাথার অংশটা যেখানে, এই যে অর্ধেকের পর থেকে এদিকে আস্তে আস্তে সরু থাকবে চিকন, কিন্তু আপনার এখানটা অনেক বড় বড় হয়ে গেছে বাইরের পাশে। এখানটা ঠিক বুঝতে পারছেন? জি। হ্যাঁ, তবে ওখান থেকে হালকা একটু কমিয়ে দেন। আপনার পাতার ঠিক মাঝখান মাথার অংশ থেকে, মাথার অংশ থেকে অর্ধেক থেকে একটু কমিয়ে দেন। তবেই আপনার বাইরে থেকে একটু কমিয়ে দিলে হবে, বাইরের পাশ থেকে। আর ভিতর পাশ তো টমেটোর আড়ালে পড়ে যাচ্ছে, এজন্য ওটা আর ভাবতে হবে না। আপনার শুধু বাইরের অংশটা অল্প একটু মুছে একটু মাথার অংশের দিক দিয়ে একটু কমিয়ে দেন। আরো লেয়ার কাজ কি কমপ্লিট? জি স্যার। এবারে আমরা নতুন কাজে যাব। আমরা ছোট্ট একটা বৃত্ত দিব। এই বৃত্তটাকে কেন্দ্র করে আপনার উপরের দিকে একটা দাগ দিতে হবে। উপরের দিকে দাগ দিলে কি হবে, এখানেও আমি একটা ছোট্ট বৃত্ত করব। আমরা সবসময় লক্ষ্য রাখবো যে শশা করার ক্ষেত্রে নিচে যে বৃত্তটা রইলো উপরেরটা তার চেয়ে একটু কম হবে। এই কম হলে এখান থেকে আমরা
সোজা ভাবে আমরা এটার সাথে যুক্ত করে দেব। আবার এই পাশেও ঠিক, এখানেও আমরা একইভাবে সোজাভাবে আমরা এটাকে যুক্ত করে নিয়ে আসব। যখন যুক্ত হবে তখন আর এই মাঝখানের যে বৃত্ত বা আমরা যে ফর্মটা ইউজ করার জন্য, সহজ করার জন্য যে দাগগুলো আমরা দিয়েছি, সেই দাগগুলো আমরা কিন্তু পর্যায়ক্রমে আমরা সুন্দর করে মুছে দেব। দেখুন, এখানে যে বৃত্তটা ছিল, এখান থেকে ছোট্ট একটা ফুল শসার আমরা দিতে পারি। এভাবে আমরা একটা দাগ ইউজ করতে পারি। এই দাগটাকে আমরা ডবল দাগ দিতে পারি এখান থেকে। যখন আমরা এই বিষয়টা আমরা স্কেচ বা রং করব, তখন এই বিষয়টা আরো বেশি আমাদের দাগগুলো সহযোগিতা করবে। অর্থাৎ উপরের দিকে আমরা ডিপ সবুজ দিব, তারপর আমরা হালকা সবুজ দেব, আর নিচের দিকে এসে আমরা সাদা দিয়ে সবুজটাকে মিশিয়ে দেব। কিন্তু এই যে দাগ তিনটা থাকলো, এই দাগ তিনটার মধ্যে একটু আমরা ইয়েলোটা আমরা দিব। যখনই ইয়েলোটা দিব, তখনই কিন্তু আমাদের শসাটা আরো বেশি সুন্দর হবে। আর প্রথমেই বুঝতে হবে যে এটা গাছে হয় না, এটা লতায় হয়। তাই আমরা অবশ্যই এই লতায় হয়, তাই আমরা নরম কোনো বোটা তৈরি করতে হবে। নরম বোটা তৈরি করে আমরা একটা লতার একটি এখানে আমরা ড্রয়িং আমরা করে দেব। আমরা একটি পাতা ইউজ করতে পারি ভালো লাগার জন্য। এবং আমি যদি পাতাটা দেই তবেই আমার দেখা যায় আমার ড্রয়িংটার অন্যের চেয়ে ডিফারেন্ট হবে, এবং আমার ড্রয়িংটার মার্কটাও আমার অবশ্যই স্কুল থেকে, আমার যে স্কুলে পড়বো সেই স্কুল থেকে মার্কটা আমার বেড়ে যাবে। তো শসা পাতা ঠিক কিছুটা এভাবে করলে ভালো লাগবে। এই করার পরে যেটা আঙ্গুর ফলের পাতা এবং এই শসার পাতা কিছুটা একই রকম। এখন যেটা করতে হবে, এটা করার পরে এটার গায়ে খাঁজ কাটার অংশটা এভাবে দিতে হবে। এভাবে একটা পাতার আমরা আমরা সুন্দরভাবে এভাবে একটি শসার পাতা দিতে পারি। পাশে আরো কিছু করতে পারি। আমরা সব বিষয়গুলি আবার পর্যায়ক্রমে আমরা যখন রং শিখব, তখনই কিন্তু আমাদের আরো বিষয়টা ভালো লাগবে। এখন দেখুন, আস্তে আস্তে আমরা কিন্তু এখানে
একটু কাটা কাটা থাকে শসা গাছে, এবং শসার উপরেও যখন শসা ছোট থাকে তখন এই শসার গায়েও কাটা কাটা এভাবে থাকবে। আমরা এগুলো রঙের মাধ্যমে, এই ড্রয়িং গুলো রঙের মাধ্যমে আমরা করে দেওয়ার চেষ্টা করব সুন্দর করে। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এখান থেকে আমরা ফুলের নিচ থেকে আবার এখান থেকে আমরা লতাটা কিছুটা দেখাই দেব। এখান থেকে আমরা একটা লতা, যেহেতু লতা যে লতা যে ধরনের ফল ফলাদি হয়, যে ধরনের সবজি বা যাই হয়, তখন এগুলোকে, গাছটাকে ধরে রাখার জন্য এই আকরটা ব্যবহার করতে এটা হয়ে থাকে। তাই এটা শশার সাথে থাকবে। আর আমরা এভাবে যদি আমরা দুপাশে দুটা এরকম আকর ব্যবহার করি, তবে আমাদের কিন্তু আহ দেখার সৌন্দর্যটা বৃদ্ধি হয়ে যাবে। এবং এটা যখনই সবুজ হবে, ফুলটা আমাদের হলুদ হবে, পাতাটা সবুজ হবে, তখনই কিন্তু আমাদের এই ড্রয়িংটা অনেক সুন্দর হবে। বন্ধুরা, আমরা এখানে শশা যখন করব, তখন কিন্তু শশার অবশ্যই আমরা দুটা করতে পারি, আবার একটাও করতে পারি। আমরা উপরের দিকটা কিন্তু একটু সুন্দর করে মুছে দিলাম। দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠছে। আপনার রঙের সময় আরো বেশি ভালো লাগবে। এখন এটা যদি আপনারা দুটা কেউ করতে পারেন, যে এর পাশ থেকে আরো একটা শশা যুক্ত করে দিব, আপনি করতে পারবেন। আবার একটাও করতে পারবেন। যেমন আমি এখানে আরো একটা করে দিচ্ছি, একই জায়গায় আর একটা করে দিচ্ছি। আপনারা করলে করবেন, না না করলে থাকবে, সমস্যা না। আপনারা আপনারা শুরু করে দেন এবার। বৃত্ত ছাড়াও কিন্তু করা যাবে, আপনি যদি ফ্রি হ্যান্ডে পারেন। এবারে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আপনারা করতে পারেন। আপনারা যারা একটা করতে আগ্রহী, একটা করতে পারেন। আবার পাশে যদি আর একটা দিতে চান, তবে পাশে দুটা দিলে আপনার রং করতে গেলেই আপনার ভালো লাগবে। আর আপনার যদি একটা করলে আপনি মনে করেন যে আপনি একটা করবেন, তবে আপনি একটাও করতে পারেন। আমরা দুটা করে রাখলাম। যারা একটু ভালো পারেন তাদের জন্য দুটা করলে ভালো লাগবে। কাজ শেষ হলে আমাকে দেখাবেন। শসায় কিন্তু উপরের দিকে এভাবে আমরা দাগ ইউজ করতে পারি দুই একটা।
দু একটা ফোঁটা ইউজ করতে পারি, কারণ উপরের দিকে শসায় কাঁটা থাকে। যখন গাছে ছোট শসা থাকে তখন কাঁটা থাকে। শেষ হলে আমাকে দেখাবেন, দেখার সুযোগ করে দিবেন। এখানে সুযোগ আছে, একটা শসা করা যাবে, আবার দুটা শসাও করা যাবে। পেন্সিল থেকে কিন্তু আপনারা সব ধরনের ড্রয়িং এর যে আপনার পরিপ্রেক্ষিত থাকা দরকার, বা ড্রয়িং এর যে আলো ছায়া থাকা দরকার, এই আলো ছায়াটা বোর্ডে সেইভাবে বোঝানো যায় না, কিন্তু পেন্সিল থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারবেন। দেখেন আমি যেখানটা মুছে দিয়েছি, আপনার ড্রয়িংটা ওইভাবে রাখেন। উপরের দিকে দেখুন হালকা রাখছি, আর নিচের দিকে দেখুন একটু ডিপ আছে। এটা আপনার পেন্সিল থেকে করা সম্ভব, কিন্তু ড্রয়িং এই মার্কার থেকে এভাবে করা সম্ভব না, মার্কার পেন থেকে। তাই একটু মুছে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের হলে আমাদের দেখার সুযোগ করে দিবেন। জারেন তাসনিম, আপনার পাতাটা হয়নি, পাতাটা অন্য পাতার মতো হয়ে গেছে। পাতাটা বোর্ডে একটু ফলো করবেন। পাতা বাদে যা করছেন সব ঠিক আছে। শশার যে পাতাটা অন্য সব ফুল পাতার মতো বা অন্য পাতার মতো হয়ে গেছে। পাতাটা একটু দেখবেন, আমি যেভাবে দিয়েছি ওভাবে একটু করার চেষ্টা করবেন। আমরা আপনাদের সিলেবাসটা অতি দ্রুত ভাবে আমরা প্রত্যাশা করছি, আমাদের দেখার সুযোগ করে দেবেন। জারিফ অনেক ভালো হয়েছে, দুটা আহ বড়টা ভালো হয়েছে, ছোটটা একটু পটলের মতো হয়েছে। ওটা পটলের মতো মাঝখান থেকে যে উঁচু হয়ে গেছে ওটা নামা যাবে না। বড়টা ভালো হয়েছে। আর এই একটা রেখা না, দুটা রেখা যখন থাকবে, বা এই রেখাগুলো আমরা নিচ থেকে কেন দেব, এই রেখাগুলো মূলত হলুদ থাকবে। এভাবে রেখা থাকবে না, খুব হালকা ভাবে। এই জন্য কিন্তু আমি ড্রয়িং করে আবার মুছে দিয়েছি, কারণ ওভাবে দাগগুলো যদি এক স্পষ্ট ভাবে থাকে তবে দেখতে ভালো লাগবে না। আপনার ছোট ড্রয়িংটা একটু আপনার হাতের বাম পাশ থেকে সুন্দরভাবে একটু মুছে সোজা করে দেবেন। আমাদের বোর্ড ফলো করেন, দেখেন আপনার ওইটা পটলের মতো কিছুটা হয়ে যাচ্ছে, গোল গোল মনে হচ্ছে। ওটা বাম পাশটা শুধু একটু মুছে দেবেন। বড়টা ভালো হয়েছে, বড়টা খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। পরবর্তীতে আস্তে আস্তে আরো আমরা যত দিন যাবে তত আমাদের ড্রয়িং ভালো হবে, আমাদের মার্ক বা প্রশংসিত হবে। অবশ্যই পরবর্তীতে আমাদের আরো ভালো পজিশনে আমরা যেতে পারবো। সকলের জন্য শুভকামনা। আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাস নিয়ে আমরা আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।